Hello, cuties. So welcome back to my channel. Friends, আমার গলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার শরীর একদমই ভালো নেই। আমার প্রচুর ফিভার এখন, তো আমি এই জন্য কোনো ভিডিও টপিক খুঁজে পাচ্ছিলাম না। আর তাছাড়াও আমি ভিডিও শ্যুটও করতে পারিনি, তার সাথে এডিটও করতে পারিনি। তো এই যে ভিডিওটা তোমরা দেখছো, তো সেই ভিডিওটা হচ্ছে আমার আগে এডিট করা ছিল, জাস্ট ভয়েস ওভারটা আমি এখন করছি। তো আমার হচ্ছে ফাইনাল এক্সাম আসছে তোমরা জানো, তো এই জন্য আমি ভিডিও শ্যুট করতে পারছি না। আর শ্যুট করে রেখেওছি কিন্তু এডিট করা হয়নি। তো এই জন্য ভাবলাম আজকে তোমাদের সাথে এই ওল্ড ব্লগটাই অ্যাজ এ নিউ ব্লগ শেয়ার করা যাক। তো আমি ভাবলাম যে একবার ডিক্লারেশন দেওয়াই ভালো, কারণ অনেকে মনে করতে পারো যে এটা একটা ওল্ড ব্লগ। তো হ্যাঁ, এটা একটা ওল্ড ব্লগ, বাট আমি তোমাদের সাথে অ্যাজ এ নিউ ব্লগ শেয়ার করছি। তোমাদের কাছে এটা নিউ ব্লগ, বাট যারা আমার অন্যান্য চ্যানেলের ভিউয়ার্স তারা জানো যে এটা একটা ওল্ড ব্লগ, ঠিক আছে। তো এটা আমি হচ্ছে রিআপলোড করছি। অ্যান্ড এটা আমি হচ্ছে শ্যুট করেছিলাম অনেক আগে, প্রায় 3 মাস হয়ে গেছে। তো আমি ডিলিট হয়ে গেছিলো, বাট আমি আবার খুঁজে পেলাম এটাকে, তো এই জন্যই আজকে আমি এটা হচ্ছে আপলোড করছি। আমি জানি না যে তোমরা আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো কি না যে আমি কতটা অসুস্থ, বাট আমি সত্যি অনেক অসুস্থ। তো এই জন্য আজকের মতন এটা চালিয়ে নাও। Pretty souls, so welcome back to my channel and welcome back to the new vlog. তো আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব লাইফ অ্যাজ আ 8th grader। সো অ্যাট ফার্স্ট আমি এখানে টু ডু লিস্ট লেখা দিয়ে স্টার্ট করছি। আর আমি গতকাল রাতে টু ডু লিস্ট লিখে রেখেছিলাম। তো আর কটা টার্গেটস হচ্ছে আমি আজকে অ্যাড করছি, বিকজ গতকাল রাতে একটু কম টার্গেটস ছিল। তো আজকের দিনটাকে ভেবেছি একটু প্রোডাক্টিভ করবো, সো এই জন্য একটু বেশি বেশি টার্গেটস লিখছি, ঠিক আছে। তো এখানে আমি হচ্ছে জিওগ্রাফি পড়ছিলাম। অ্যান্ড জিওগ্রাফির আমি এখানে সাউথ আমেরিকা চ্যাপ্টারটা পড়ছিলাম, রিভিশন করছিলাম মেনলি, ঠিক আছে। তো এই চ্যাপ্টারটা আমার টিউশনে অনেক আগেই হয়ে গেছিলো। তো আমার মনে হলো যে এটাকে রিভিশন করা বাকি আছে, তো এটাকে আজকে রিভিশন করি। কারণ আজকের দিনের মধ্যে আমি সব কিছুই রাখতে চাইছি, যে নতুন চ্যাপ্টার স্টার্ট করব, প্র্যাকটিস করব ম্যাথ, তার সঙ্গে সঙ্গে হচ্ছে রিভিশন করব, এটসেট্রা মেনি মোর থিংস। তো এরকমভাবে আমি আজকের দিনটাকে একটু প্রোডাক্টিভ বানাতে চাইছি, বিকজ এই কদিন ধরে আমার UT2 এর পরে কয়েকদিন ধরে হচ্ছে আমি খুব আনপ্রোডাক্টিভ হয়ে যাচ্ছিলাম। সারাক্ষণই বলতে গেলে ফোনে দেখছিলাম এরকম মনে হচ্ছিলো, আর একটু পড়ছিলাম না। তাই আমার ওরকম ফিল আসছিলো যে কিছুই হচ্ছে না গোটা দিনে। তো এই জন্য আমি ভাবলাম যে না, এবার আমাকে হচ্ছে একটু প্রোডাক্টিভ নিজেকে করতে হবে, বিকজ যাই হোক ফাইনাল এক্সামস তো আসছে। আমেরিকা চ্যাপ্টারটাকে আমাকে রিভিশন করতে টাইম লেগেছিলো 30 মিনিটস লেগেছিলো, খুব একটা বেশি টাইম লাগেনি। এটা আমার ভালোভাবে রেডি হওয়া ছিল, যেহেতু আমি এটা হচ্ছে কয়েকদিন আগে টিউশনে হয়ে গেছিলো। তো এই জন্য আমার হালকা হালকা মনেও ছিল, ঠিক আছে। তো এই জন্য আমার মোটামুটি টাইমে হয়ে গেছিলো। অ্যান্ড আমি হচ্ছে এর ব্রড কোয়েশ্চেনগুলো অফ ক্যামেরাতে হচ্ছে লিখছিলাম, অ্যান্ড আমি ওটা অনলাইন থেকে লিখছিলাম। তো এই জন্য আমাকে অফ ক্যামেরা করতে হয়েছে, না হয় আমি দেখাতাম তোমাদেরকে। তো এই কোয়েশ্চেনে এই চ্যাপ্টারটা ব্রড কোয়েশ্চেন সহ অ্যান্ড MCQ টাইপস শর্ট কোয়েশ্চেন অ্যান্ড ব্রড কোয়েশ্চেন কমপ্লিট চ্যাপ্টারটা আমি হচ্ছে করলাম। ফুললি চ্যাপ্টারটা কমপ্লিট করলাম ভালোভাবে, যাতে এটা নিয়ে আমাকে না ভাবতে হয় যে না এই চ্যাপ্টারটা আমার বাকি আছে, আমাকে এটাও করতে হবে, এতটাই স্ট্রেস হয়ে যাবে তাহলে। তো যেগুলো টিউশন পড়ি সেগুলোই হচ্ছে আমি ভালোভাবে স্টার্ট করেছি, জিওগ্রাফি, হিস্ট্রি, সায়েন্স, ইংলিশ, ম্যাথস। তো ম্যাথসের আমার হচ্ছে একটা চ্যাপ্টার কমপ্লিট, জিওগ্রাফিতেও একটা চ্যাপ্টার কমপ্লিট, সায়েন্সেও একটা চ্যাপ্টার কমপ্লিট, অ্যান্ড হিস্ট্রিতে এখনও স্টার্টই করিনি, করছি স্টার্ট, ঠিক আছে। তো হিস্ট্রিতে কমপ্লিট হয়নি কিছুই। অ্যান্ড দেন হচ্ছে ইংলিশ। তো ইংলিশে আমার একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড দেন কাম টু বেঙ্গলি অ্যান্ড সংস্কৃত, যেটাতে আমি টিউশন পড়ি না, ঠিক আছে। তো বেঙ্গলিতে আমি একটা চ্যাপ্টার এই ভিডিওতে দেখিয়েছি পড়ছিলাম। তো ওই চ্যাপ্টারটা একটা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে আমার, বাট কোয়েশ্চেন আনসার আমি করিনি এখনও। তো ওই চ্যাপ্টারটার কোয়েশ্চেন আনসারগুলো হচ্ছে আমি করতে হবে আমাকে, ঠিক আছে। তাহলে ওই চ্যাপ্টারটা ফুললি কমপ্লিট হবে, কারণ আমি এইভাবে কমপ্লিট করি। অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে আমি কীভাবে একটা সিঙ্গেল চ্যাপ্টার পড়ি, ঠিক আছে। তো তাদেরকে বলে দেবো। অ্যান্ড এখানে বলে দিই, এখানে আমি সায়েন্সের আমার হোমওয়ার্ক করছিলাম, ঠিক আছে। অ্যান্ড এই চ্যাপ্টারটার কথা বলছিলাম, এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে। তো আজকে এটাকে যদি আমি পড়া দিয়ে দিই টিউশনে, দেন আমার কমপ্লিট এটা আমার কমপ্লিট হয়ে গেছে, যেহেতু ভয়েস ওভারটা আমি একদিন পর করছি। তো এই জন্য আমার কমপ্লিট হয়ে গেছে চ্যাপ্টারটা, ওকে। তো যাই হোক, আমরা যে টপিকটাতে ছিলাম সেটাতে ফিরে আসি। তো আমরা টপিকটাতে এটাই ছিলাম যে আমি কীভাবে একটা সিঙ্গেল চ্যাপ্টার কমপ্লিট করি।
তো চলো, আমার জন্য ফার্স্টে ব্যাপারটা হচ্ছে যে আমি যেগুলো টিউশন পড়ি আর যেগুলো টিউশন পড়ি না, তো আমি এইটাকে দুটো ভাগে ভাগ করি, ঠিক আছে। লাইক যেগুলোতে টিউশন পড়ি সেগুলোতে টিউশনে শেষ হয়ে যায়, অ্যান্ড টিউশনে শেষ হওয়ার পর মানে টিউশনে একটা ধরো চ্যাপ্টার আমি নিচ্ছি, সাউথ আমেরিকায় নিচ্ছি, সাউথ আমেরিকাটাকে পড়ালো, ঠিক আছে। অ্যান্ড দেন একদিনে তো গোটা চ্যাপ্টার কমপ্লিট হবে না অবভিয়াসলি, তো ওই জন্য হচ্ছে ওই চ্যাপ্টারটাকে যেটুকু পার্ট পাওয়ালো সেটুকু পার্ট আমি বাড়িতে এসে রিভিশন করি, অ্যান্ড দেন হচ্ছে ওখান থেকে নিজের মানে নিজে অ্যাক্টিভ রিকল করার চেষ্টা করি। লাইক যেটা পড়লাম সেটাকে হচ্ছে আমি বুকটাকে বন্ধ করি, আইস ক্লোজ করি, অ্যান্ড দেন নিজে বলি যে কী পড়লাম, অ্যান্ড যেটা মনে হচ্ছে ভুলে যাই সেটা হচ্ছে আমি আরেকবার বই খুলে দেখে নিই। তাহলে এটা এতটাই বেস্ট একটা ট্রিক বা স্ট্র্যাটেজি বলতে পারো, যেটা হচ্ছে তোমাদেরকে খুবই বেশি হেল্প করবে, অ্যান্ড লাইক আমাকেও হেল্প করে, অনেক বেশি হেল্প করে। অ্যাক্টিভ রিকলটা টোটালি দিস ইজ টু প্র্যাকটিক্যাল ওয়ে টু মেমোরাইজ এনিথিং, ওকে। তো যারা বলো যে আমাদের কিছু মনে থাকে না তাদের জন্য এটা, অ্যান্ড দেন কাম টু যারা হচ্ছে টিউশন পড়ো না তাদের জন্য হচ্ছে তারা ওয়ান শট লেকচার দেখবে ফার্স্টে। তো আমি যেহেতু পাথফাইন্ডারের স্টুডেন্ট, আমি তোমাদেরকে আগেই বলেছি অ্যান্ড এখনও বলে দিচ্ছি যারা নিউ আছো তাদের জন্য। তো আমি পাথফাইন্ডারের স্টুডেন্ট হওয়ার এই জন্য পাথফাইন্ডারের স্টুডেন্ট, সো দ্যাটস ওয়াই আমাকে ওয়ান শট লেকচার দেখতে হয় ইউটিউব থেকে। তো সে সমস্ত ক্ষেত্রে আমি হচ্ছে একটা ওয়ান শট লেকচার দেখি, অ্যান্ড দেন আমি তারপরে হচ্ছে ওখান থেকে হচ্ছে শর্ট নোট বানাই আর নিজের নোটস বানাই। এটা প্রত্যেকটা ক্ষেত্রে, সে টিউশন হোক বা টিউশন না পড়ো তার ক্ষেত্রেও যে নোটস তো বানাতেই হবে। নিজের নোটস মানে নিজের নোটস, নিজের নোটসের থেকে ভালো নোটস আর কিছু হয় না। অ্যান্ড নোটসটা কীভাবে বানাও সেটা আমি তোমাদেরকে একটু পর বলছি। আমার মনে হয় না এই ভিডিওতে সব কিছু কমপ্লিট হবে, তো যদি না কমপ্লিট হয় তাহলে আমি নেক্সট তোমাদের জন্য একটা ভালো করে ভিডিও বানাবো যে কীভাবে আমি নোটস বানাই, ঠিক আছে। অ্যান্ড তোমরা শর্ট নোটস বানাতে পারো অথবা নর্মাল নোটস বানাতে পারো, কিন্তু আমার মনে হয় যে নর্মাল নোটস বানাও, পরে যখন এক্সামের টাইম আসবে তখন শর্ট নোটটা বানিয়ে রাখবে, বা শর্ট নোটটা বানিয়ে রাখতে পারো, ওটা এক্সামের টাইমে রিভিশনের জন্য, কুইক রিভিশনের জন্য খুবই কাজে দেয়, ঠিক আছে। তো এইভাবেই। অ্যান্ড এখানে আমি ইংলিশে রাইটিং লিখছিলাম না দেখে, অ্যান্ড উপরে যে খাতাটা দেখছো উপরে খাতাটাতে হচ্ছে ওই সেম টপিকে রাইটিংটা আছে, যেটা বাট রাইটিংটা সেম না, টপিকটা সেম। তো ওখান থেকে আর নিচে থেকে মিশিয়ে আমি লিখছিলাম। তো যাই হোক, যে টপিকটাতে ছিলাম সেটাতে আবার ফিরে আসছি, কারণ বারবার মানে আমি একটা সাবজেক্ট পড়ছি আর এক্সপ্লেনেশন দিচ্ছি, এই জন্য বারবার কাট হয়ে যাচ্ছে টপিকটা, ঠিক আছে। তো এবার তো নোটস একটা গেল। তো ফার্স্ট হচ্ছে ওয়াচ ওয়ান শট লেকচার, ইউটিউব থেকে ওয়ান শট দেখবে, অ্যান্ড দেন হচ্ছে নিজের নোটস বানাবে, অ্যান্ড দেন ওই চ্যাপ্টারটাকে হচ্ছে 147 রুলের সাহায্যে তোমরা রিভিশন করবে। 147টা কি, যেদিন চ্যাপ্টারটা পড়লে সেই দিন রিভিশন করবে, তার 4 দিন পর মানে তার 4র্থ দিনে হচ্ছে তোমরা ওই চ্যাপ্টারটাকে রিভিশন করবে, অ্যান্ড দেন আবার হচ্ছে 7তম দিনে হচ্ছে সেই চ্যাপ্টারটাকে রিভিশন করবে। দিস ইজ দ্য বেস্ট স্ট্র্যাটেজি। প্রত্যেকটা জিএস স্টুডেন্ট, আইআইটি জিএস স্টুডেন্ট আর নেটের স্টুডেন্ট এটা কিন্তু ফলো করে। তো আমি ইন্টারভিউগুলো দেখি, তো এই জন্য আমিও করি ফলো, অ্যান্ড এটা ফলো করাটা সত্যি খুবই এফেক্টিভ হয়। তো এই জন্য তো আরেকবার বলে দিই কী করবে। ওয়াচ ওয়ান শট, দেন হচ্ছে নোটস বানাও নিজের, অ্যান্ড দেন হচ্ছে রিভিশন করো 147 রুলের সাহায্যে, অ্যান্ড দেন আর কিছুই না, PYQs করো, মক টেস্ট দাও। এরকমভাবেই তোমাদেরকে চ্যাপ্টারটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। অ্যান্ড আমি কতবার এই ভিডিওতে ঠিক আছে বলেছি এটা তোমরা কমেন্টে জানাতে পারো, যারা ভালো করে ভিডিওটা শুনছো তারা বুঝতে পারবে। সো এনিওয়ে, অ্যান্ড টিউশনের ক্ষেত্রেও কিন্তু তাই, মানে টিউশনে যেটাকে পড়ালো সেটার পরে হচ্ছে রিভিশন করবে, মানে ওই চ্যাপ্টারটাকে পড়বে, দেন ওইটাকে অ্যাক্টিভ রিকলের সাহায্যে মুখস্থ করার চেষ্টা করবে। অ্যাক্টিভ রিকল তোমাদেরকে বললাম আমি একটু আগেই, অ্যান্ড দেন হচ্ছে নোটস বানাবে, অথবা তোমরা আগে নোটস বানাতে পারো পরে অ্যাক্টিভ রিকল করতে পারো, অথবা যারা মনে করছে যে না আমাদের বইয়ে ভালো দেওয়া আছে সো তারা ওরকম করবে। বাট আই থিঙ্ক নোটস বানানোটা বেস্ট, অ্যান্ড নোটসটা খুবই বেশি ফ্যান্সি করবে না, নোটসটা জাস্ট নিট ক্লিন অ্যান্ড ক্লিয়ার করবে একবারে, মানে এরকম করবে না যে খুবই বেশি কালার দিয়ে করবে। ওটা করতে পারো বাট ওটা জাস্ট একটা টাইম ওয়েস্ট অ্যান্ড নাথিং মোর দ্যান দ্যাট। টাইম ওয়েস্ট আই থিঙ্ক করা উচিত না, বিকজ টাইম আমরা এমনিতেই পাই না, আমরা বলি যে আমাদের টাইম থাকে না, বাট আমরা নিজেরাই যে কত টাইম ওয়েস্ট করে দিই সেটা আমরা কখনো কিন্তু ধরে পাই না, ঠিক আছে। অ্যান্ড এখানে আমি হচ্ছে বেঙ্গলি করবো যেটা বললাম। তো এই চ্যাপ্টারটা আমি হচ্ছে পড়েছি, অ্যান্ড এটা হচ্ছে একটা কবিতা। তো এখানে আমি ওয়াইটি লেকচার দেখেছি, মানে ওয়াইটি থেকে একটা লেকচার দেখেছি ওয়ান শট।
অ্যান্ড এটার কোয়েশ্চেন আনসারগুলো ডিউ আছে, তো ওগুলোকেও করতে হবে আমাকে, একটু মানে পরে করবো আমি ওটা, বিকজ আমার টাইম নেই এখন করার। অ্যান্ড অনেকটা রাত হয়ে গেছিলো এখন, আমার ডিনার করার টাইম চলে এসেছিলো। অ্যান্ড এই গল্পটা আদাব গল্পটা আমি ভাবছিলাম করবো, বাট এটা এতটা বড় দেখে আমার মনে হলো যে না, এইটুকু টাইমের মধ্যে এতটা তো হবে না। সো এই জন্য আমি স্মার্টলি হচ্ছে ওই কবিতাটাকে নিলাম। আজকে এই ভিডিওতে তোমাদেরকে আমি অনেক কি স্ট্র্যাটেজি দিয়েছি, তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। অ্যান্ড নেক্সট ভিডিও কোন টপিকে দেখতে চাও সেটা আমার কমেন্টে জানাবে। সো দিস ইজ ফর টুডেস ভিডিও, থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বাই।